আসসালামু আলাইকুম, আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা লিফটের রুমের গাঁথনি করব, প্লাস যে সিঁড়ির গাঁথনি করব, এবং নাইটে অন্য সাইডে গিয়ে হচ্ছে যে রডের কাজ করব ইনশাআল্লাহ। আমাদের হেল্পার এবং আমার ছোট ভাই তারা দুজন মিলে হচ্ছে যে তারা মশলা তৈরি করতেছে, এবং আমি এদিকে বসে না থেকে হচ্ছে যে উপরে ইট নিয়ে নিছি, এবং এই জায়গায় যে যে বাঁশ দুইটা আছে তো সেই বাঁশ দুইটা কিন্তু খুলে ফেলবো, কারণ এই জায়গায় হচ্ছে যে গাঁথনি হবে, 5 ইঞ্চি গাঁথনি এই জায়গায় করবো ইনশাআল্লাহ একটু পরে। আমাদের হেল্পার মশলা তৈরি করে ফেললো, এরপর হচ্ছে যে আমরা গাঁথনি শুরু করে দিলাম। তো এখন আমরা গাঁথনি করব, ততক্ষণ তোমরা ট্যাপলেটস এর ভিডিওটি এনজয় করতে থাকো। আমাদের লেফটের রুমের কিন্তু তিন পাশে কিন্তু গাঁথনি করা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ মাসা লেভেলে কিন্তু আমরা গাঁথনি করে ফেলছি। এবং সামনে যে বাকি আছে, তো সামনের দিকে হচ্ছে যে আমরা কিছুক্ষণ পরে হচ্ছে যে গাঁথনি করবো, তার কারণ ওই জায়গায় যেহেতু দরজা হবে, দরজার মাপটা এখনো শিওর হয়নি যে কতটুকু রাখবে মালিক। তো মালিক যখন বলবে তখন হচ্ছে দরজার মাপটা রেখে এরপর হচ্ছে বাকি গাঁথনিগুলো করবো আমরা ইনশাআল্লাহ। এবং লিফটের হচ্ছে যে নিচে যে ছোট ওই যে গাঁথনি দুই পাশে করা বাকি আছে, তো দরজা রেখে হচ্ছে যে দুই পাশে কিন্তু গাঁথনি করে ফেলবো, দুই পাশে গ্যাটিং দিয়ে দিছি ভালো করে চিপিং করে। তো এখন আমরা এই গাঁথনিটা শুরু করবো। তো আমাদের এই গাঁথনিটাও কিন্তু কমপ্লিট করা হয়ে গেল। যেহেতু 10 ইঞ্চি গাঁথনি একটু সময় বেশি লাগছে, আমি এদিকে গাঁথনি করছি এবং আমার ছোট ভাই এদিকে হচ্ছে যে গাঁথনি করে ফেলছে। এরপর হচ্ছে যে সিঁড়ির গাঁথনি এখন 7 ফিট লেভেলে গাঁথনি করব। অলরেডি কিন্তু আমাদের ওইটা প্রায় 4.5 ফিটের মতো গাঁথা আছে। টেবিল বসানোর পর হচ্ছে যে ইট নিয়ে নিয়েছি, তো এখন আমরা ওই গাঁথনিটা করবো। এরপর হচ্ছে যে দোতলা এবং নিচে হচ্ছে যে কিছু গাঁথনি করা বাকি আছে সেখানে যাব, এবং বাকি মাঝখানে যে গাঁথনিগুলো করা লাগবে সেগুলো কিন্তু 7 ফিট লেভেলে কিন্তু গাঁথনি করা আছে। ওই জায়গায় আর গাঁথনি করা লাগবে না, শুধুমাত্র এই তলায় এবং দোতলায় এবং তিনতলায় হয়তো বা কিছু গাঁথনি করা বাকি আছে সিঁড়ির। তো আমরা 8 তলার গাঁথনিটা 7 ফিট লেভেলে গাঁথনি করার পর হচ্ছে যে আমরা তিনতলায় চলে আসি। তিনতলায় হচ্ছে যে 3 লেয়ার করে কিন্তু গাঁথনি করা বাকি ছিল, সেটা আমরা গাঁথনি করে ফেলি সর্বপ্রথম। এরপর হচ্ছে দোতলায় কিন্তু টেবিল বসাইনি, এবং ইটও কিন্তু কিছু দিয়ে দিয়েছে আমার হেল্পার। এবং এখন আমরা ভালো করে চিপিং করে গ্যাডিং দিয়ে হচ্ছে যে আমরা এই গাঁথনিটাও শুরু করে দেবো। আমাদের দোতলা সিঁড়ি গাঁথনিটাও কিন্তু 7 ফিট লেভেলে গাঁথনি করা হয়ে গেল। এবং ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে অন্য সাইডে আমাদেরকে নাইট করতে যেতে হবে, তো এখন আমরা অন্য সাইডে গিয়ে হচ্ছে যে রডের কাজ করবো ইনশাআল্লাহ। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি আমাদের নতুন সাইডের সামনে। তো প্রথম ছাদটা কিন্তু আমরা ঈদের আগে কিন্তু ছাদ দিয়ে এরপর হচ্ছে যে ঈদ করার জন্য বাসায় গেছিলাম, এবং বর্তমান দ্বিতীয় ছাদের কাজ চলতেছে। রড মিস্ত্রি কিছু কম আছে, যে কারণে হচ্ছে যে আমাদেরকে এই জায়গায় আনা। এবং আমরা যেহেতু টুকটাক কাজ জানি, তো আমাদের রডের কাজ করতে তেমন কোনো সমস্যা হয় না। তো আমরা এসেই কিন্তু উড়াদুরা কাজ শুরু করে দিয়েছি। আজকে আমরা ভীম সাজাচ্ছি এবং
মাঝখানে হচ্ছে বৃষ্টি আসলে, বৃষ্টির কারণে হয়তো বা আমাদের কাজ একটু কম হয়েছে। এই দাগগুলা আমরা ভীমের যখন দাগগুলা দেই, রিং ঢোকানোর পর দাগ দিয়ে দিই, ঠিক তখনই হচ্ছে বৃষ্টি এসে পড়ে, এরপর হচ্ছে দাগগুলা মুছে যায়, এরপর হচ্ছে আবারও কিন্তু আমরা দাগ দিতে হয় আমাদেরকে। এরপর হচ্ছে যে আমরা উড়াধুরা হচ্ছে যে টপগুলা বেঁধে ফেললাম, যাতে বৃষ্টি আসলে আর কোনো সমস্যা না হয়। তো ভাই ব্রাদার, আজকের মতো আমাদের কাজ এতটুকুই, এবং কালকে হয়তো বা আমাদেরকে আরেক সাইডে কাজে যেতে হবে। বিগত যে 2-3 দিন যে আমি ভয়েস ভিডিও দেইনি, তার কারণ হচ্ছে যে ওই জায়গায় হচ্ছে যে রিপেয়ারিং কাজ করতে গেছিলাম। তো ওই জায়গায় রিপেয়ারিং কাজের ভিডিও করার কোনো মুড ছিল না, যে কারণে আমি ভিডিও তৈরি করিনি। তো এখন থেকে ভিডিও করবো ইনশাআল্লাহ আবার।